ফারজানা মরিয়ম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো। আজকে এই গরমের দিনে আমি আপনাদের জন্য রান্না করে দেখাবো পাঁচমিশালি সবজি। আমি প্রথমে কড়াইটা গরম করে নিয়ে একটু তেল আর জিরা ভেজে নেব। এটার উপরে আমি তেল দিয়ে দিব। যখন আওয়াজ হবে যে একটু আওয়াজ হচ্ছে, আওয়াজ হয়ে গেছে, এখন আমার ভাজা হয়ে গেছে। আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলাম। খুব সুন্দর একটা স্মেল আসতেছে। এখন দিতেছি পেঁয়াজ কুচি আর রসুন। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো একটু জিরা বাটা, দিয়ে দেবো 1 চামচ আদা রসুন পেস্ট, আর একটু 1.5 চামচ দেবো। দিয়ে দেবো বেলনা ফাঁকি পানি দিয়ে গুলে নিয়েছি। দিয়ে দেবো একটা কাঁচামরিচ। এখন আমি দিয়ে দেবো সরিষা বাটা। সরিষা বাটাটা অবশ্যই দিবেন। একটু হলুদ, শুকনো মরিচ দেবো না। দর্শক, আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি পটল, লম্বা করে 4 ভাগ করে লম্বা করে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো ডাটা, দিয়ে দেবো আলু, দেবো কাঁচা টমেটো, আমার গাছের টমেটো ছিল। দিয়ে দেবো বেগুন, দিয়ে দেবো অর্ধেক বেগুন, কালো বেগুন। দিয়ে দেবো উস্তা, একটু মোটা করে কেটে রেখেছি, মোটা করে দিবেন। এখন আমি দিয়ে দেবো 1 পেলা পানি কষানোর জন্য সবজিটা। এখন রেখে দেবো। আমি দিয়ে দিলাম পুঁই শাক, আর দিয়ে দিব এখানে মরিচ শাক আর ডাঁটা শাক। মরিচ শাক সবসময় তরকারিতে দিয়ে খাবেন, দেখবেন অনেক ভালো লাগে এবং সুন্দর একটা স্মেল আসে। আমি একটু জলের জন্য পানি দিব, জল জল করবো না অবশ্য। 1/2 গ্লাস পানি দিয়ে দিলাম। আমার তরকারিটা রান্না প্রায় শেষ। আমি এখন একটু ঢেকে দেবো, 1/2 মিনিটের মতো রাখবো, তারপরে চুলাটা অফ করে দেবো। দর্শক, আমার পাঁচমিশালি সবজি রান্না হয়েছে। আমি যেভাবে রান্না করেছি আপনারাও এভাবে রান্না করবেন। এবং গরমের দিনে পাঁচমিশালি সবজি স্বাস্থ্যের জন্য খুব উপকারী। আশা করি আপনাদের পছন্দ হয়েছে, আর আমারও খুব পছন্দ। আপনারা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টস করবেন আর আমার পাশে থাকবেন। এই বলে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।